2020 সালে মার্চ মাসের 14 তারিখে থেকে তার সাথে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। যে আমাকে সহ্য করতে পারে না, আমাকে তার ভালো লাগে না, তার আমার বান্ধবীকে ভালো লাগে। আমার বান্ধবীর সাথে সম্পূর্ণ সব কিছু, সমস্ত টাকা পয়সা সব ওই ওই মাইয়ারে দিচ্ছে। আমার কোনো টাকা পয়সা দেয় না, আমার সমস্ত নাম্বার ব্লক করে রাখছে। আমি যখন অনেক চেষ্টা করছি তাকে আমার কাছে ফিরে আনার জন্য, কিন্তু আমি পারি না, ব্যর্থ নারী হিসাবে আমি ব্যর্থ। পরে আমি কি করলাম, আমার মেয়ের তো ভবিষ্যৎ আছে, আমার মেয়েটারে নিয়ে তো আমার বাঁচতে হইব। তো আমি আমার মেয়েটারে নিয়ে একটা ব্যাংকে জব নিলাম। আমার মেয়েটারে নিয়ে আমি ভালোই থাকতেছি, খাইতেছি। বিশ্বাস ছিল সে যার কিছু হোক বিয়ে করবে না। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন জানতে পারছি সে বিয়ে করছে, তখন আমার বিশ্বাস করেন আকাশটা মনে হয় যে আমার আকাশটা ভাঙ্গে আমার উপরে পড়ছে। মাটিটা পায়টা যদি 2 ভাগ হয়ে যেত, আমি মাটিটার ভিতরে আন্দা যেতাম। কিন্তু তারপরেও পারি না, বাচ্চা রয়েছে আন পর্যন্ত। অনেকটাই ভাঙ্গা পড়ছিলাম। পরে সবাই আমার বোঝাইতে বোঝাইতে অনেকটা একটু স্বাভাবিক করছে। করার পরে 2022 সালে সিদ্ধান্ত নিলাম যে তার বান্ধে থেকে তো আমার কোনো লাভ নেই, যে তো কোনো টাকা পয়সা দেয় না, খোঁজখবরও নেয় না। তো আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। 2022 সালে সেপ্টেম্বর মাসে আমি তাকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দেওয়ার পরে এসপি কোর্টে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দেওয়ার পরে সে আমাকে বলে, 2 দিন পরে কল দিয়ে আমার সাথে 3 ঘন্টা কথা বলে। কথা বলার পরে সে আমাকে বলে যে আমি তাকে কেন ডিভোর্স দিয়েছি, সে যদি 2 জন খাওয়াইতে পারে তাহলে আমার সমস্যা কি। আমি বললাম যে আমি তো সতীন চেয়ে বিয়ে করি নাই, যে আমি সতীনওয়ালা সংসার করব। আপনার আমাকে ভালো লাগে না তাই আপনি বিয়ে করছেন, তো ভালো করছেন, আপনি আপনার বউ লিয়ে থাকেন, বউ লিয়ে সংসার করেন। আমি আপনার কাছ থেকে অনেক দূরে চলে আসলাম, আমি আর কখনো যাব না। সে আমাকে বললো যে তুমি আমার অপেক্ষায় থাকতা, তুমি কেন ডিভোর্স দিলা। তো আমি বললাম যে আপনি যদি বিয়ে না করতেন তাহলে সারা জীবন আমি আপনার অপেক্ষায় থাকতাম, বিদেশ থেকে আসা পর্যন্ত। ঠিক আছে, তো আপনি যদি বিয়ে করে লেছেন তাহলে আমি কেন আপনার অপেক্ষা থাকবো, তাই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। সে আমাকে বললো যে আমার কোনো স্মৃতি তোমার কাছে আছে। তা আমি বললাম যে না, আপনার কোনো স্মৃতি আমার কাছে নাই, সব স্মৃতি আমি মুছালাইছি। তখন সে আমাকে বললো যে তোমার কিছু স্মৃতি আছে আমার কাছে, আমি সারা জীবন আমার এটা মনে থাকবো। আমি আমার কোনো স্মৃতি আপনার কাছে রাখার কোনো দরকার নাই, যে আর বিয়ে করছেন তাকে নিয়ে আপনার বাঁচেন, তার স্মৃতিগুলো আপনার কাছে রাখেন, ঠিক আছে। তারপর আমি তাকে একটা প্রশ্ন করলাম যে আপনার কাছে একটা প্রশ্ন। বললো যে কি বলো। তা আমি বললাম যে আমি যে এত কিছু করলাম আপনার ফ্যামিলির জন্য, আমি যে আপনার মা বাবার জন্য, ভাই বোনের জন্য আমি কি না করছি। আমি তো আমার কথা একটা বারও ভাবি না, আমার মেয়ের কথা ভাবি না। আপনার যদি 2টা টাকা দিতেন, 2টা টাকা আমি তাদের পিছনে করছি। কিন্তু আপনি তো অপরাধ করলেন, আপনি তো দোষ করলেন, বিয়েও করলেন, আপনি সম্পর্ক করলেন, আপনি অপবাদ দিলেন, আপনি সব কিছু আপনি করলেন। কিন্তু আমার একটাই আফসোস যে আপনার মা বাবা আমার পক্ষ নিয়ে একটা কথা কইলো না, সম্পূর্ণ আপনার পক্ষ নিল, আপনার কথা বললো। সে আমাকে বললো কি যে কোদাল তো বহুর দিকে টানে, কোদাল কি পিছনের দিকে টানে। তখনই বুঝলাম শ্বশুর শাশুড়ি নন্দন দেওয়ার ভাসুর যতই আপন পাবেন তারা কখনো আপন হয় না। পরে তাকে তাদের জন্য আপনারা যাই করেন কোনো লাভ নাই, কোনো প্রশংসা নাই, কোনো নাম নাই, ঠিক আছে, কোনো নাম নাই। আফসোস, ঠিক আছে, কোনো নাম নাই, কারো কাছে কোনো নাম নাই। এরকম ভুল আর আপনারা কখনো ভুল করেও করবেন না। প্রত্যেকটা আপুরে বলতেছি, আর প্রত্যেকটা ভাইয়ারও বলতেছি, আমার মতো ভুল কেউ করবেন না।